আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রহিমস ব্যাডমিন্টন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আসছি একটু ওই র্যাকেট নিয়ে কিছু কথা বলতে, ঠিক আছে? আপনারা যারা আমাদের কাছ থেকে র্যাকেট নিতে আসবেন, অনেকে আসবেন অনলাইনে মেসেজ দিবেন, অফলাইনে যারা দোকান আসতেছেন আপনাদের সাবজেক্টটা ডিফারেন্ট একদম। তো অনলাইনে যারা আসতেছেন আপনারা কাইন্ডলি একটু একটু জিনিস খেয়াল রাখবেন। প্রথমে আপনার বাজেটটা আমাদের একটু বলে দিবেন, ঠিক আছে? বাজেটটা বলে দিবেন। আর কত টাকার মধ্যে চাইতেছেন এটা দিলে আমাদের জন্য সুবিধা হয় জিনিসটা দিন শেষে, ঠিক আছে? দুই পক্ষের জন্যই ভালো, আপনারও সময় বাঁচবে আমাদেরও সময় বাঁচবে। এখন স্পেশালি যারা আসতেছেন, ওই যারা আসবেন, ধরেন বললেন ভাই অমুক মডেলটা আছে, অমুক মডেলটার প্রাইস কত, আমি বললাম এত, আপনার আমার সাথে একটা নেগোসিয়েশন হইলো, যাই হোক আপনার যদি বাজেটে মানে হয়ে গেল আপনি নিয়ে গেলেন, এটা ডিফারেন্ট সাবজেক্ট। আমি এই ভিডিওটা কাদের উদ্দেশ্য করতেছি, যারা আমাদের কাছে সাজেশন নিতে আসেন। এখন হয় কি, রেকেটের সাজেশনের বেলায় মনে করেন যে প্রত্যেকটা মেসেজ যারা সাজেশন চান, ভাই 5,000 টাকার মধ্যে আমার রেকেট কোনটা ভালো, ঠিক আছে, বা 5,000 টাকার মধ্যে কোন রেকেটটা নিলে আমার আমার জন্য ভালো হইতে পারে, ওই তাদেরকে আমি স্পেশালি নিজে রিপ্লে দেই, সবকিছু প্রত্যেকটা রিপ্লে আমি নিজে দেই। কারণ আমি চাই না এখানে আমাদের সাইড থেকে আপনাদের জন্য কোনো ভুল হোক। কারণ একটা রেকেট সবার আবেগের জায়গা, ঠিক আছে? আপনি 5,000 দিয়ে একটা রেকেট কিনলেন, 6,000 দিয়ে একটা রেকেট কিনলেন, এখন ভাল লাগলো না, এখন আপনি গিয়া খেললা মানে যেখান থেকেই নিছেন, ধরেন আমাদের কাছ থেকেই নিছেন, তো আপনার ভাল লাগলো না, তো এখন পরে এই র্যাকেট আপনি করবেন কি? সবাই তো আরেকটা একটা র্যাকেট সেল দিয়ে আরেকটা র্যাকেট কেনার মতো ক্ষমতা রাখে না, ঠিক আছে না? এবং আমি আপনাদের বইলা দিতে পারি, এইটা নিয়ে যান, ফাটায় দিবেন, ফুটায় দিবেন, পাওয়ারফুল র্যাকেট, হেড হেভি র্যাকেট, পাওয়ার প্লেয়ারের জন্য, ইভেন ব্যালেন্স হইলে কন্ট্রোলের জন্য, আর হেডলাইট হইলো এই হ্যান টেনশন, এই তিনটা জিনিসেরই আপনার সাজেশন পাবেন কম বেশি, ঠিক আছে? কিন্তু আমাদের সাইডে আমরা ডিফারেন্ট, ঠিক আছে? আমরা টোটালি ডিফারেন্ট। যেমন আপনাদের বলি, পুরা ব্যাখ্যা করতে পারবো না, ব্যবসায়িক কিছু স্বার্থতা আছে এইখানে। আপনার রেকেটে দেখবেন ফ্লেক্স লেখা থাকে 8.5, 9, 7.5, 7, এগুলার মিনিং কি? এগুলা বুঝে, এগুলা দিয়েও কিন্তু আপনি বুঝতে পারবেন কোন প্লেয়ারে কি দিতে হয়। ওইগুলাই আমরা মেইন মেইন যেগুলা টুকু মানে একদম ক্রিটিক্যাল জিনিস, যেগুলা প্রত্যেকটা জিনিস, এগুলো আমরা ধরে ধরে আর চেষ্টা করি যেন প্লেয়ারদের আমরা ভালো জিনিসটা দিতে পারি। আমি ভিডিওতে হয়তো এখানে কোথাও আপনাদের একটা ওই স্ক্রিনশট জোগাড় করে দিব না, আপনার পিডিএফ 90টা না 95টার চ্যাপ্টার, মানে মিনিমাম 1,000 পেজ আছে, লাস্ট 4 মাস ধরে পড়তেছি, এরপরও শেষ করতে পারি নাই, এখনো অনেক চ্যাপ্টার বাকি আছে, মানে শুধু র্যাকেট নিয়ে। আপনি একটা র্যাকেটের মানে খুঁটিনাটি যা আছে বিষয়বস্তু, মানে পুরা আলাদা পড়াশোনা করতে হইতেছে শুধু র্যাকেট নিয়ে, কেন যেন আমি আপনাদের একটা ভালো জিনিস সাজেশন দিতে পারি, ঠিক আছে? আপনারা এই ফ্লেক্সের একটা জিনিস বললাম, আমার মনে হয় না এই ফ্লেক্সের সম্বন্ধে সবার ওই রকম জ্ঞান আছে। যদি থাকে আলহামদুলিল্লাহ। আমি চাই, মনে করেন যে আমার 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 যারা অডিয়েন্স আছে বা যারা রেকেট কিনতেছেন, আমার অডিয়েন্স না হইলে হবে, অন্যের কাস্টমার হইলে হবে, আমার সমস্যা নাই, বাট আপনি চাই আপনারা যেন যাই না শুই না একটা রেকেট কিনেন, এরপরে আপনি মানে এটা ভালো হোক, এটা খারাপ হোক, পরের সাবজেক্ট পরেরটা, কিন্তু আপনার জন্য একটা সম্মুখ একটা জ্ঞান থাকে একটা রেকেট সম্বন্ধে। তারপরে আসেন আপনি স্টিফনেসের মধ্যে দেখবেন মিডিয়াম আছে, হার্ড আছে, ফুল স্টিফ আছে, ঠিক আছে? এগুলার কাজও ডিফারেন্ট, ঠিক আছে? স্টিফনেসের মধ্যেও কিন্তু পয়েন্ট থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে। তো আমি এগুলা মনে করেন যে বইলা এমনটা না যে আমার নিজের জ্ঞান জাহির করতেছি, এটা আমার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আপনারা যারা আসবেন আমাদের কাছে রেকেটের সাজেশন নিতে, ইনশাল্লাহ এই ট্রাস্ট রাখতে পারেন যে আমাদের সাইড থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে রেডি বইসা আছি আপনাদের জন্য। আমাদের সাইড থেকে আমরা যতটুকু সম্ভব আপনার জন্য ফুল এফোর্ট দিব, কারণ আমরা জানি আপনি একটা রেকেট বারবার কিনতে পারবেন না। এখন আপনি 15,000 20,000 দিয়ে একটা রেকেট কিনলেন, আপনাদের তো মানে রিস্ক আরো বেশি। আপনি 15-20 হাজার টাকার রেকেট কিনলেন, 15,000 দিয়ে কিনলেন, এই রেকেট আপনি 15,000 সেল করতে পারবেন না সবার কাছে, তো কাস্টমার পাবেন না, আর কাস্টমার পাইলে এটা সেল করতে যায় আপনি ওইভাবে প্রাইসটাও পাবেন না। এখন 15-20 হাজার টাকা দিয়ে যারা রেকেট কিনেন তাদের এগুলো অবশ্য ফ্যাক্টর না, ওনাদের এনাফ এবিলিটিস থাকে আল্লাহর রহমতে, ওনারা আরেকটা রেকেট চাইলেই কিনতে পারে। কিন্তু ওই আমাদের মেইন কনসার্নটা হচ্ছে আপনারা যারা মিড রেঞ্জে কিনেন, 4,000, 5,000, 6,000, 10,000, 12,000-এর মধ্যে, আপনাদের খুব ক্লোজলি দেখছি, আমি নিজেও একসময় একটা রেকেট দিয়ে 4টা বছর খেলছি, স্টিং ছিট তো করতাম, স্টিং ছেড়ার পরে আবার করতাম, এখন হয়তো মনে করেন যে ডেইলি একটা রেকেট চেঞ্জ করলে আমার শরীরে লাগবে না, কিন্তু ওই সময়টা আমি পার করে আসছি, যার কারণে আমি এই জিনিসটা ফিল করতে পারি। আপনারা দেখবেন আমি সবচেয়ে বেশি জোর রেকেটেই দেই, সব সময় আমি জোর দেই। আপনি জুতা মুতা হ্যান ত্যান এগুলা কিনেন, এগুলো বাদ বাকিগুলা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট, ওইগুলার অনেক অপশনস আছে, ঠিক আছে? রেকেটের ক্ষেত্রে আমি একটু বেশি জোর দিই এই কারণে, যেন আমি চাই না অ্যাটলিস্ট কেউ একটা খারাপ রেকেট কিনুক আর কিনা ধরা খাওয়ার পরে মানে ব্যাডমিন্টন থেকে সরে যাক, আমি চাই সবাই ব্যাডমিন্টনে থাক, ঠিক আছে? কারণ আপনারা আছেন বলেই আমরা আছি দিন শেষে। তো আপনাদের যাদের স্পেশালি সাজেশন লাগবে, এটা আপনি ট্রাস্ট রাখেন যে রিপ্লাইটা আমি দিব, হয়তো একটু লেটে দিব, একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে স্পেশালি।
কারণ ওই বুঝতেছেন তো, নিজের ওই একটা প্র্যাকটিস ম্যাকটিস আছে, হ্যান ত্যান কাজ থাকে, ঠিক আছে। তো আমি নিজে স্পেশালি আপনাদের রিপ্লাই দিব, আর কাইন্ডলি একটু ওই জিনিসটা একটু শর্ট করবেন। অনেকে এসে বলেন ভাই আমার বাজেট 50,000, আমার বাজেট 60,000, আমি ওনাদের ডাইরেক্ট না করে দিই, আমাদের কাছে রেকেটই নেই, আমরা রেকেট সেল করি না। কারণ এগুলা আপনি মনে করেন যে আপনার সাইড থেকে কোনো অনেস্টি মানে বুঝায় না। আসবেন সুন্দর করে বলবেন আপনার বাজেট কত, ওই বাজেট অনুযায়ী আপনাদের আমাদের কাছে যা বেস্ট আছে আমি তা দেখাবো। আর সাজেশন যদি চান, আমি অনেক সময় দেখি একজন মানুষ নিজে থেকে নিতেছে, খারাপটা নিতেছে, কিন্তু কিন্তু এখন আপনি যদি নিজে থেকে চয়েস করে নিয়ে যান, আমার কিন্তু ওই সময় আপনার কিছু বলার থাকে না, ঠিক আছে। আপনি নিজে থেকে যদি খারাপটা নিয়ে যান, আপনি আমার কিছু মানে বলার থাকে না, আপনি আপনার নিয়ে যাইতেছেন, ঠিক আছে। কিন্তু আমি বুঝতেছি এই সেম টাকা দিয়ে আপনি হচ্ছে ডাবল ভালো একটা রেকেট মিস করে যাইতেছেন, আমার কাছ থেকেই যাইতেছেন, অন্যদেরটা জানি না, অন্যদের জিনিস নিয়ে আমি কথা বলবো না, ঠিক আছে। তো ওইগুলো একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আমরা বসে আছি আপনাদের জন্য, আপনারা আসেন, যে কোনো সুযোগ সুবিধা সাহায্য যা লাগে, যত ধরনের হেল্প লাগে আমরা করতে রাজি। আপনি যারই কাস্টমার হন, ডাজন্ট ম্যাটার, আমাদের কাছে সবাই সমান, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।